হাতুড়ি পাটার সাবল দিয়ে রাজমিস্ত্রিরা করতে এসেছে। ওখানে থাকতে থাকতে কিছুক্ষণ পরে দেখি যা মোটা মোটা রশি আছে, যে জাহাজ বান্ধার রশি, এই রশি না আমার এই রশিতে গলা কাছে। আল্লাহু আকবার। এই আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে সারা দেশ মূর্তি শূন্য হয়ে গেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার। কিছু মানুষ আমরা কারাবন্দী হয়েছি, কিছু মানুষ আমরা রক্ত দিয়েছি। 2021 সালে আমাদের 25 জন ভাই শহীদ হয়েছে, আর আমরা প্রায় 1,500 মানুষ গ্রেফতার হয়েছিলাম। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, সর্বোচ্চ মেয়াদে জেল খাটছি আমি। 3 বছর 15 দিন জেল খাটার পর আল্লাহ পাক আমাকে মুক্ত করেছেন। এই সামান্য একটু কোরবানি, আমাদের সামান্য একটু কোরবানি। মুসলমান, একটু হিম্মত করো, একটু কদম উঠাও। তুমি 1 কদম উঠাও, আল্লাহ পাক তোমাকে 1000 কদম আগে বাড়ায় দিবেন। কাজে আমার আখেরি পয়গাম, এই বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত হই, আমাদের প্রতিপক্ষ যত মহাশক্তি হোক না কেন, যত পরাক্রমশালী শক্তি হোক না কেন, মুসলমানদের তরুণ যুব ছাত্র প্রজন্ম যদি আল্লাহর দ্বীনের জন্য সামনে রাখতে পারে, আল্লাহর এই জমিনে ইসলামী বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কি করতে হবে? বৈষম্যহীন সমাজ। আমরা বলি বৈষম্যহীন সমাজ যদি করতে চাও, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। বৈষম্যহীন সমাজ করতে চাইলে, পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ করতে চাইলে, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। এদেশের মানুষ খেলাফতের নাম ভুলে গিয়েছিল। হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের মানুষকে আবার খেলাফত ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। হাফেজ হুজুর বলে গিয়েছেন, আমি এই খেলাফতের আওয়াজ তুলে গেলাম, আমার সঙ্গে এই আওয়াজে যারা সুরে সুর মিলাবে, ইনশাআল্লাহ তারা ইমাম মাহদির সঙ্গে যুক্ত হয়ে হলেও আল্লাহর জমিনে খেলাফত বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কাজে এই জন্য আমি বলি যে আমাদের যে বিপ্লব হয়েছে, এখানে থেমে যাওয়ার সুযোগ নাই। এটা আমাদের একটা প্রাথমিক বিজয়। আমরা চূড়ান্ত বিজয় সেদিনই উদযাপন করব যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে কায়েম হবে।